একদিন এক ব্যক্তি এক গাছের নিচে বিশ্রামের জন্য বসে। অত্যাধিক ক্লান্তির জন্য সেই ব্যক্তি সেই সময়ে ঘুম চলে আসে। সেই গাছের নিচে একটা গর্ত ছিল, আর সেই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আসে। সাপ যখন দেখলো সেই ব্যক্তি ঘুমাচ্ছে, জাস্ট হালকা করে তার হাতে একটু টাচ করে সে আবার সেই গর্তের ভিতরে ঢুকে যায়। ঠিক তার পাশের গর্তে একটি ইঁদুর ছিল। ইঁদুরটি হঠাৎ করে গর্ত থেকে বার হয়ে এসে সেই ব্যক্তির সামনে একটি জায়গায় বসে থাকে। ব্যক্তির যখন ঘুম ভাঙে তখন চোখ খুলতে ইঁদুরকে দেখে, এবং দেখাতে ইঁদুরকে দেখাতে সেই ব্যক্তি তখন ভীষণ পরিমাণে ইঁদুরের উপরে চিল্লিয়ে ওঠে যে আমার ঘুমের ডিস্টার্ব করছিস, এই বলে ইঁদুরকে মারতে যায় এবং ইঁদুর গর্তের ভিতরে পুনরায় ঢুকে যায়। এরপর সেই ব্যক্তি আবারও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ইঁদুর গর্তে গিয়ে ভাবলো, আমি কোনো কারণ ছাড়াই এমনি এমনি ভাবে আমাকে এরকম বকলো, এমনি এমনি ভাবে এরকম আমাকে মারতে গেল, আমি একে ছাড়বো না। সেই ইঁদুর গর্ত থেকে বাইরে বেরিয়ে এসে সেই ব্যক্তিকে কামড়ে দিল, পায়ের ভিতরে কামড়ে দিল। দেওয়ার পরে সেই ইঁদুর সঙ্গে সঙ্গে গর্তের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর পাশে যে গর্ত ছিল সেই গর্ত থেকে তখন সেই বিষধর সাপ বেরিয়ে আসলো, এবং সাপটি একটি জায়গায় চুপচাপ ভাবে দাঁড়িয়েছিল। ব্যক্তির ঘুম ভেঙে গেল কঠিন যন্ত্রণায়, কারণ ইঁদুর তার পায়ে কামড়েছিল। চোখ খুলে যখন দেখলো যে তার সামনে সাপ আছে, সে তখন অবাক হয়ে গেল এবং আস্তে আস্তে সে তার জ্ঞান হারিয়ে ফেললো। বলুন তো বন্ধুরা, এখানে কার দোষ, আর এই ব্যক্তির জ্ঞান হারানোর মূল কারণ কি? যদি আপনার কাছে প্রশ্নের উত্তর থাকে কমেন্টে লিখতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে লিখবেন একবার হর হর মহাদেব, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।